দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলই তো আইপ্যাক কিনেছে। আইপ্যাক কিনেছে না, এনেছে তো সেই অর্থে আইপ্যাককে অভিষেকই এনেছে। মমতা ব্যানার্জি তাৎক্ষণিক একটা নিশ্চয়ই সাপোর্ট ছিল। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? প্রকাশ্যে মদন মিত্রের মন্তব্যকে সমর্থন করছেন না ফেরাদ হাকিম, যদিও মদন মিত্রের বক্তব্যের মধ্যে বাস্তবতা খুঁজে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি শুভেন্দু অধিকারী। বাইরে বলাটা উচিত না, যদি আমার কিছু থাকে সেটাকে আমাকে দলের মধ্যেই বলতে হবে। সুতরাং কে কি করেছে না করেছে, এটা কে বলেছে তার ব্যাপারে কোনো জবাবও দেবো না। মন্ত্রী চিফ মিনিস্টার সিলেক্ট করে, এখানে কোনো এগুলো আসলে কি হয় জানেন তো, এগুলো বলা উচিত না, দলের মধ্যেই এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, এগুলো বাইরে উচিতই না। আমি আজকে আইপ্যাকের কথা বলেছি, আমি আপনাকে চেক নম্বর বলে দিতে পারি। জল জীবন মিশন যে স্কিম মোদিজি এবারের বাজেটে 28 সাল অবধি রেখে দিলেন, সেই জল জীবন মিশনে একজন ঠিকাদার আইপ্যাকের অ্যাকাউন্টে কাকদ্বীপ স্টেট ব্যাংকে থেকে 11 কোটি টাকা দিয়েছে 21-এর ভোটের সময়। চেক নম্বর বলে দেবো, আমার কাছে ডকুমেন্ট আছে। মন্ত্রী পদ নিয়ে মদন মিত্র মুখ খোলায় তার সমালোচনা করেছেন ফেরাদ হাকিম। পাল্টা মদন মিত্র স্পষ্ট করে দিয়েছেন, টাকার লেনদেন যা হচ্ছে তার পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অগোচরে। মানে মুখ খোলার পর ফাঁসানোর প্রক্রিয়া আসছে কি করে? দেখো, মুখ খুললে মুখের থেকে তো শুধুমাত্র বর্ধমানের সীতাভোগ বেরোবে না, তাই না? মুখ খুললে কিছু তোমার মির্চ মশলা, কিছু ঝাল ফিশ ফ্রাই, সব রকমই বেরোবে। শুধু মন্ত্রী নয়, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এমনকি ব্লকে পদ পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও টাকা নেওয়া হয় বলে আগের দিন দাবি করেছিলেন মদন মিত্র। আর এদিন আইপ্যাকের নাম নেওয়ার পাশাপাশি তার নতুন দাবি, কলেজ ইউনিয়নের সভাপতি করার ক্ষেত্রেও টাকা তোলা হচ্ছে। একেবারে নিচের তলার পদ, ব্লকের পদ, সমিতির পদ, পঞ্চায়েতের পদ, জেলা পরিষদের পদ, জেলা তৃণমূল ছাত্র পরিষদ, জেলা তৃণমূল যুব কংগ্রেসের পদ, এক একটা সেলের, ধরুন ডালহাউসি এরিয়া অমুক সেল, নাম বলছি না, তার প্রেসিডেন্ট হওয়ার জন্য 10 লাখ চাইছে। হ্যাঁ, তার কারণ উঠে যাচ্ছে তো গুড ইনভেস্টমেন্ট। তো মমতা ব্যানার্জি এমন দল তৈরি করলেন কেন যেখানে বহিরাগতরা ঠিক করছে? আমি তো বলবো আসলে আরএসএস ঠিক করে দিচ্ছে সবকিছু। একদম ঠিক কথা, কিন্তু সে কথা আসে করতে, সে টাকা আসে করতে। মোদি বলেছেন নোটবন্দির পরে 20,000 টাকার বেশি ক্যাশ কোথাও কেউ ট্রানজ্যাকশন হবে না। তাহলে মন্ত্রীর খাট থেকে খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তারপর হচ্ছে তোমার গিয়ে কী বলে শিক্ষামন্ত্রী, তারপর তৃণমূলের একটা এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, তাদের এখান থেকে টাকা আসছে কোত্থেকে? ক্ষমতার হ্রাস নিয়ে তৃণমূলের শীর্ষস্তরে টানাপোড়েনের জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভগবানের এমন আশীর্বাদ, তিনি যতদিন সুস্থ থাকবেন ওই চেয়ারে বসে থাকবেন, কারুর নাড়াবার ক্ষমতা নেই। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, যদি কেউ তাড়াহুড়ো করেন তাহলে ভুল করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত, আমি আমার কথা বলতে পারি, তাড়াহুড়ো করে মমতাকে সরানো যাবে না। অ্যাকচুয়ালি মমতা ছাড়া কাউর তো একাধিপত্য নেই, মমতা ছাড়া কাউর তো পুরো অধিকার নেই। এর আগে তৃণমূলের আরো অনেকে আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যে কারণে সৌগত রায়কে তো সতর্কও করেছিল দল। এই প্রেক্ষাপটে এবার মদন মিত্র নিশানায় সেই আইপ্যাক। কৃষ্ণেন্দু অধিকারী, বাপন সাঁতরা, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।